আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে বলবো, আমার ভিডিওটি না টেনে আপনারা একটু দেখবেন কষ্ট করে। এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। দেখা যায় কিছু ঘাস রয়েছে, দেখা যায় আপনার সরগম সুদান অথবা জাম্বু ঘাস, তারপরে আরেকটা ঘাস হচ্ছে নেপিয়ার ঘাস। এরকম জাতের কিছু ঘাস রয়েছে, সেগুলোর কিন্তু বিচি হয়। তো বিচির ঘাস কিন্তু দেখা যায় আপনার একবার দুবার কাটার পরে কিন্তু আর ঘাসটা থাকে না। প্রত্যেকবার দেখা যায় জমি একবার দুবার কাটবেন, আবার জমি চাষ করতে হবে, আবার বীজ রোপণ করতে হবে। আর আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে, এই ঘাসের জমিতে দেখা যায় আপনি একবার চাষ করে এই ঘাসটা একবার আপনি রোপণ করবেন। একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু অনায়াসে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়। তা আমি এই ঘাসের কাটিং কিরকম হয় আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখানে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কাটিং থেকে এই ঘাস হয়েছে। এই যে দেখেন, এই ঘাসে কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা হয়, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর। এই ঘাসে কিন্তু 22 থেকে 25% প্রোটিন রয়েছে। জাস্ট এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বড় একটি ঝোপা আপনার হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখা যায় আপনার যে কোনো মৌসুমে কিন্তু আপনি রোপণ করতে পারেন। দেখা যায় আপনার শীত আর বর্ষা নাই, এই ঘাসটা কিন্তু আপনার শীতের সময় কিন্তু ঘাসটা কিন্তু ভালো ফলন হয়ে থাকে। অনেকে দেখা যায় চিন্তা করে যে ভাই সামনে শীত আসছে, এখন শীতের সময় কোন ঘাসটা চাষ করব। ভাই এই ঘাসটা চাষ করলে শীতের সময় কিন্তু আপনার এই ঘাসটা থেমে থাকে না, এই ঘাসটা কিন্তু হতে থাকে। তো আমি বলবো, আপনারা যদি চাষ করতে চান তাহলে আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন। এতটুকু একটি কাটিং রোপণ করলে এত বড় ঝোপ আপনার হবে। যে কোনো মাটিতে আপনি রোপণ করেন, এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, অথবা আপনার ড্রেজার দিয়ে যে একেবারে কসকসে বালি ফালানো হয় সেই বালিতে জমিতে আপনি রোপণ করেন, তাও আপনার এই ঘাসটা কিন্তু হয়ে থাকবে। তো বালি জমিতে রোপণ করার ক্ষেত্রে আপনার কিছু জৈব সার আপনার দিতে হবে, গোবর থেকে যে জৈব সার হয় সেই সারটা দিতে হবে, তারপরে কিন্তু রোপণ করতে হবে। আর দেখা যায় এই ঘাসগুলা কিন্তু আপনার দেখা যায় যে সকল জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায়, আপনি এরকম জমিতেও কিন্তু ঘাসটা রোপণ করতে পারবেন। তো আমি আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন করে যে আপনাদেরকে দেখাতে পারি ঘাস কিরকম হয়ে থাকে। তো আমি বলবো, আপনারা আমার ভিডিওটি এতক্ষণ যাবৎ দেখার কারণে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই ঘাস চাষ করেন, আপনারা এই ঘাস চাষ করে আপনার গবাদি পশু খাওয়াতে চান, তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।